হে হোয়াটসঅ্যাপ, ইটস দ্য পাওয়ার অফ ওলি। তো বরাবর মতো আবার একটি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, ব্যাক টু এক নিউ ভিডিও। তো গাইস, আমি গ্রামে হাঁটার সময় আজকে সকালে দেখি একটা মাসুম কচ্ছপ, ছোট যে কচ্ছপ আমার সামনে পড়ে। তখন আমি তাকে ধরতে যাই, তখন সে দৌড় মারে। তো গাইস, অনেক কষ্টের পরে তাকে ধরলাম। ধরার পরে আমি এই জায়গায় তারে নিয়ে আসলাম, বসালাম। দেখি তার আকৃতিটা, তখন সে মাথা ডাউন করে রাখে। গাইস, একে ধরতে গেলে তার মাথা ডাউন করে রাখে, অনেকক্ষণ বাদে এই মাথাটা বাই করছে। গাইস দেখেন কেমন কেমন করতেছে। তো গাইস, যেমনই করুক, বিষয়টা হলো গাইস, যাইতেছে গা ভাই, এই আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া। দেন ভাই, জঙ্গলে এসে পড়ছে। আচ্ছা যাই হোক, জঙ্গলে আসছেও কোনো লাভ নাই। তো এটা মাসুম কচ্ছপ, তাকে আমি ধরতে পারবো। তো দইরা নিয়ে আবার এটাকে জায়গা মতো বসাইলাম। তো গাইস দেখেন, তাকে আবার নিলাম। বেচারার কত কষ্ট, দুঃখ। আরে বাপু, আমি তো জানি না তুমি কার কচ্ছপ, কোন তোমার মা বাবা কে, কোন কচ্ছপের তুমি মা বাবা, কোন সন্তান। তো যেমনই হোক, তোমারে ওদের কাছে পৌঁছাই দিব, তুমি চিন্তা করো না, নো টেনশন। আমি আছি তো, তোমাকে আমি দেখাইতেছি। গাইস দেখেন সবাই, বেচারার কত কষ্ট, কিন্তু কিছু করার নাই। আমি তো তোমাকে খালি দেখতেছি, তোমার আর কোনো ক্ষতি করব না। এটা তুমি যথেষ্ট ফুলফিল্লি থাকো। তো গাইস দেখেন, তো আপনারা যাদের এলাকায় দেখবেন এরকম এরকম কচ্ছপ আছে, তারা অবশ্যই কমেন্ট করবেন। এমনকি এই যাইস না ভাই, যাইস না, যাইস না, আস্তে আস্তে, দাঁড়া ভিডিওটা ফুল করতে দে, তারপরে জায়গা তোরা আমি নিজেই ছাইরা দিব, খারো। তো গাইস দেখেন, এই গেল গা, এই যাইস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে ব্রো, আবার নিয়া তুইলা জায়গা মতো বসাইলাম। তো গাইস দেখেন, কই যাবি রে বেটা, আমি আছি তো, তোরে পানির ভিতরে সারমু, দাঁড়া দাঁড়া, এই ভাই ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আস্তে আস্তে, মুরব্বি মুরব্বি। উম, উনি মনে ওর সৈন্য হুজুর। এটা না, আস্তে। তো সে কতক্ষণ এভাবে রাখার পর তাকে, এই, হুম, এভাবে না, এখানে বসো। পরে যা হলো। তো গাইস, এরকম কচ্ছপ কাদের এলাকায় আছে তারা কমেন্ট করবেন প্লিজ, দেখবো। আর এই প্রাণীকে কে চিনেন না তাও জানাবেন। তো মাসুম কচ্ছপটাকে আমরা ধরলাম, হাত দিয়ে ধরা যায় কিন্তু সে কামড় দেয় না। কিন্তু বড় কচ্ছপ বলে অবশ্যই কামড় খাইতাম, কিন্তু ছোট কচ্ছপ তাই আমার কামড় দিচ্ছে না। তো আমি তাকে বারবার ধরতে চেষ্টা করলেও ধরতে পারি, কিন্তু কামড় দেয় না। তো গাইস, তাকে নির্দিষ্ট স্থানে বসালাম এবং কি তার সাথে একটু মজা করলাম। তো গাইস আপনারা দেখেন কচ্ছপটা কিভাবে চলে যাইতেছে, তারপর আমি হাত দিয়ে ধরতে পারলাম। তো গাইস, এই কচ্ছপ কামড় দেয় না। তো এই কচ্ছপটা ছোট কচ্ছপ, যদি গাইস বড় কচ্ছপ থাকতো তাহলে অবশ্য কামড় দিত, কিন্তু ছোট কচ্ছপ তো এতটা বিষও নাই, বুঝেও না যে কিভাবে কামড় দিতে হবে। তো গাইস, এটাকে আমি কতক্ষণ হাতে রাইখা, তো গাইস ডর দেখাইলাম। তো গাইস, এটাকে আবার নিয়ে বসাইলাম যে বস বাবা, তুই বস, এখানে বইসা থাক, তোর যাইতে হইব না, আমি তো তোর আসি, তোর আমি ছাইরা দিমু, চিন্তা করিস না, বস, আমি আসি। তো ওকে এখানে বসালাম। কে শোনে কার কথা, ওই তো পইরা যে এসছে, ও তো যাবই শেষ। তো গাইস, ও আতঙ্কের ভিতরে আছে গাইস, দেখেন ও কিন্তু আতঙ্কের ভিতরে আছে। যদি গাইস মনে হইতেছে যে ওরে কি না কি কইরা ফেলাই, কিন্তু ব্রো আমরা কিছু করব না, তোমার দেখাইতেছি গাইস দেখেন। এর আহ এই পরিষ্কার পড়িয়ে গেছে রে। তো গাইস, যারা যারা এই ভিডিওটা ফুল দেখছেন তাদেরকে ধন্যবাদ। তো গাইস, সবাই ভিডিওটা ফুল দেখবেন। তো গাইস দেখেন আমাদের দিকে কিভাবে তাকিয়ে রয়েছে। তো গাইস, তাকিয়ে থাকলো লাভ নাই, এ বর্ষ, আস্তে আস্তে আস্তে, এ বর্ষ, যাইস না, দাঁড়া দাঁড়া। তো আমি হাত দিয়ে আবার ধরলাম, তাকে ধরে নিয়ে আবার জায়গা মতো বসাই দিলাম। তো গাইস, এ ব্রো, আমরা কি তোর মারমু নাকি? তোরে তো বললামই আমি, তুই নিষ্পাপ, আমি তোর ছাইরা দিমু, চিন্তা করিস না। তো গাইস, এই প্রাণীরা যাদের যাদের এলাকায় আছে
তারা অবশ্যই কমেন্ট করবেন। দেখতে চাই আমি কাদের এলাকায় আসছে, তো এলাকার নামও বলে দিবেন। থ্যাংক ইউ। তো গাইস তার সাথে কতক্ষণ মজা করলাম, দুষ্টামি করলাম, পরে তাকে নিয়ে ছেড়ে দিব ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। তো গাইস এটা আবারও নামার চেষ্টা করতেছে, নেমে পড়ছে গাইস। যার যার জীবনের তো একটা আছে। কই যাস রে বাপু, আমি আছি তো। মুরব্বি কই কই, এদিকে এদিকে আসছেন। তো গাইস আবার নিয়ে বসাইলাম গাইস, পরপর 3বার বসাইলাম তারে। তো গাইস এইবার লাস্টবার বসানো, তো এই বসানোই শেষ বসানো, তোমাকে দেখিয়ে দিলাম। তো সবাই দেখেন গাইস। আহ যাইস না মুরব্বি, এই দৌড় দিস না গেছে গাইস রে। যাইস না রে, যাইস না, আমি আছি তো, চিন্তার কোনো কারণ নাই, তোরা আমি সাইরা দিমু, চিন্তা করিস না। এই মাসুম কচ্ছপ, তুমি কই যাও কচ্ছপ। পুরা আবার তাকে দইরে নিয়ে আসলাম। তো হাত দিয়ে ধরা যায় এই কচ্ছপ কোনো আক্রমণের শিকার নয়, এ আমাদের কোনো আক্রমণ করে না। তো তাকে এই যে দেখাইলাম। তো গাইজ দেখেন, তার তো অবশ্যই রাগ আছে, কিন্তু এত ছোট কচ্ছপ তাই তার রাগটা ডাউন। তো যদি বড় কচ্ছপ হইতো তো অবশ্যই আমাদের আক্রমণ করতো এবং কি কামড় দিত। তো গাইজ দেখেন, এভাবে আমরা তাকে দেখাইলাম। তো তার ভাই উল্টা পড়লো, কোনো লাভ নাই। তো আবার দৌড় মারবো, যদি দৌড় মারে আমি হাত দিয়ে ধরে ফেলছি, সমস্যা নাই। তো গাইজ এটা ধরার পর আবার তাকে একটু দেখাইলাম উল্টা কইরা ভাই। এদিকে দেখেন তাদের হাত পাও আছে। তো গাইজ এগুলা হাত পাওটা গুলের মতো দেখা যাইতেছে। তো আমি এটা দেখাই ভাই, এই যে দেখেন গুলের মতো 5টা আঙ্গুল আছে, তাদের লোক আছে, চোখ কান মুখ সবই আছে গাইজ। উপরে ঢাকনাটা তো গাইজ দেখেন, এই ঢাকনা তো প্রচুর শক্ত গাইজ। এটার উপর যদি আমি লোহা দিয়ে বাইরে গাইজ, এটা ভাঙবে না, এমন শক্ত গাইজ। তো এটার সব কিছুই আছে, কিন্তু উপরেরটা শক্ত, কিন্তু ভিতরে তাদের জীবন যাপন। তো যাই হোক, ভিতরে নরম কিন্তু উপরে শক্ত, প্রচুর শক্ত এটা। তো গাইস এটার উপরে যদি আপনি চড়েনও তারপরেও এটা ভাঙতো না গাইস, এটা এমন প্রাণী। তো সে তার জীবন বাঁচাতে বারবার এগিয়ে যায়, কিন্তু আমি তো তাকে খামোশের মতো ধরে রাখছি যে যাইস না, আমি তো আসি। কিন্তু কে শুনে কার কথা, জায়গা। তো গাইস হাঁটতে হাঁটতে এদিকে আইসা পড়ছে, আমি জানি না কোন এদিকে আয় পড়ছে, পরে খুঁজতে পাইছি। তো গাইস এটা এদিকে আয় পড়ছে। তো আসলেও কোনো লাভ নাই রে, আমি আসি তো। পরে গাইস হাত দিয়ে ধরলাম দইরা, তো এটারে এদিক দিয়ে সুতাই দিছি। তো গাইস এটারে উল্টা পড়ছে, তো দেখবো এটা কি করে। পরে হাত দিয়ে সরাই দিলাম যে গাইস কষ্ট পাবো, উল্টা দিস। তো গাইস এটা দেখতে দেখতে চেষ্টা করলাম এটার গাছে উঠানো, তো গাছে উঠাইছি। তো গাছের লুকটা দেখেন গাইস, মাসুম কচ্ছপটা আমার কিন্তু সেই লাগতেছে ভাই এই কচ্ছপটারে। তো আপনাদের কেমন লাগছে সবাই বলবেন। কচ্ছপটা পরে মনে কষ্ট পাইছি না কচ্ছপ, আমি তোদের অনেক কষ্ট দিছি, হ্যাঁ মাফ করে দেশ কচ্ছপ। তোর নিয়ে ভিডিও বানাইছি, চিন্তা করিস না, তোরে আবার তোর জীবন দিব, চিন্তা করিস না, তোর পানি ছাইড়াই দিব আমি, চিন্তা করিস না, খালি ভিডিওটা করতে দে। তো গাইস ভিডিওটা ফুল এনজয় করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন হচ্ছে সবাই বলবেন। তো গাইস এটার হাত পাও আছে, সবই আছে। তো আই লাইক ইট ভিডিও, থ্যাংক ইউ ফর নেক্সট ভিডিও।